হ্যালো বন্ধুরা, নিউ মুভি এক্সপ্লেইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এমন একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভির গল্প নিয়ে এসেছি যা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিনের সাথে আটকে রাখবে। মানুষের একটা স্বভাব হলো অন্যের ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়া বা তাদের সম্পর্কে জানার কৌতূহল। কিন্তু এই সাধারণ কৌতূহল যদি একসময় মারাত্মক নেশায় পরিণত হয়, তবে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, আজকের এই মুভিতে আমরা সেটাই দেখব। গল্পের একদম শুরুতেই একটি কাপড়ের দোকানে এক তরুণীকে পোশাক ট্রায়াল দিতে দেখা যায়। সে হঠাৎ সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু অদ্ভুত এবং ইঙ্গিতপূর্ণ কথা বলে, যা মূলত এই মুভির মূল থিম এবং দর্শকদের মানসিকতাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। এবার আমাদের পরিচয় করানো হয় মুভির মূল দুই চরিত্র থমাস এবং পিপার সাথে। তারা একে অপরকে ভীষণ ভালোবাসে এবং সবেমাত্র নিজেদের জন্য একটি নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে। নতুন ফ্ল্যাটটি বেশ সুন্দর এবং এর বসার ঘরে রয়েছে বিশাল বড় কাচের জানালা। নতুন ফ্ল্যাটে নিজেদের প্রথম রাত কাটানোর আনন্দে পিপা খুবই উৎসাহিত থাকে। তারা দুজনে মিলে সেই রাতে একে অপরের সাথে অন্তরঙ্গ হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই তাদের নজর যায় তাদের বিশাল কাঁচের জানালার বাইরের দিকে। তারা দেখতে পায় ঠিক তাদের সামনের বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে আরেক যুগল কোনো পর্দা না টেনেই অত্যন্ত ঘনিষ্ঠভাবে অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত রয়েছে। থমাস এবং পিপা হতবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। থমাস এই দৃশ্য দেখে বেশ মজা পাচ্ছিল এবং সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা উসুল হয়ে গেছে বলে মজাও করে। অন্যদিকে পিপা প্রথমে থমাসকে বারণ করে এবং বলে যে এভাবে অপরের ব্যক্তিগত মুহূর্ত দেখা একেবারেই উচিত নয়। কিন্তু মুখে বারণ করলেও দৃশ্যটি দেখে পিপার ভেতরেও এক অদ্ভুত উত্তেজনা কাজ করতে শুরু করে। সে যখন থমাসের দিকে ঘোরে নিজেদের মুহূর্ত কাটানোর জন্য, তখন সে দেখে থমাস ততক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। পিপার সমস্ত উত্তেজনা এবং রোম্যান্স এক নিমিষেই মাটি হয়ে যায় এবং সে একরাশ হতাশা নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে পিপা তার কর্মস্থলে যায়। আমরা জানতে পারি পিপা একটি চশমা বা অপটিক্যাল শপে কাজ করে। সেখানে সে তার এক সহকর্মীর সাথে গত রাতের ঘটনাটি শেয়ার করে। সে জানায় যে সামনের ফ্ল্যাটের ওই যুগলকে দেখে তার ভেতরেও তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠেছিল, কিন্তু থমাস ঘুমিয়ে পড়ায় সে হতাশ হয়। সহকর্মী তাকে মজা করে বলে যে হয়তো থমাসকে আকর্ষণ করার জন্য পিপার আরও আকর্ষণীয় পোশাক পরা উচিত। কিন্তু পিপার মন থেকে সামনের ফ্ল্যাটের সেই দৃশ্যগুলো কিছুতেই সরছিল না। সেদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে পিপা এমন একটি কাজ করে বসে যা প্রমাণ করে যে সে অন্যের জীবনে উকি দেওয়ার এই নেশায় ধীরে ধীরে জড়িয়ে পড়ছে। সে একটি দোকান থেকে একটি দূরবীন বা বাইনোকিউলার্স কিনে নেয়। সেই রাতে থমাস এবং পিপা দুজনে মিলে সেই দূরবীন দিয়ে সামনের ফ্ল্যাটে নজর রাখতে শুরু করে। তারা দেখে সামনের ফ্ল্যাটের ছেলেটি, যার নাম আমরা পরে জানতে পারি স্যাম, পেশায় একজন ফটোগ্রাফার। আজ রাতে স্যামের স্ত্রী বাড়িতে নেই, আর সেই সুযোগে স্যাম একজন অল্প বয়সী মডেলকে দিয়ে ফটোশ্যুট করাচ্ছে। ছবি তুলতে তুলতে হঠাৎ করেই তাদের মধ্যেকার পরিস্থিতি বদলে যায় এবং তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। দূরবীন দিয়ে এই দৃশ্য দেখতে দেখতে পিপা এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে সে থমাসকে নিজের কাছে টেনে নেয়। তারা সিদ্ধান্ত নেয় ঠিক সামনের ফ্ল্যাটের যুগল যেভাবে অন্তরঙ্গ হচ্ছে তারাও সেভাবেই নিজেদের মুহূর্ত উপভোগ করবে। একদিকে পিপা দূরবীন দিয়ে স্যাম এবং সেই মডেলকে দেখছিল, আর অন্যদিকে থমাসের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। কিন্তু এখানেও ঘটে বিপত্তি। সামনের ফ্ল্যাটের স্যাম যেখানে প্রবল এনার্জি নিয়ে দীর্ঘক্ষণ ধরে সময় কাটাচ্ছিল, সেখানে থমাস খুব দ্রুতই ক্লান্ত হয়ে পড়ে। থমাস বুঝতে পারে সে পিপাকে সন্তুষ্ট করতে পারেনি, তাই সে দুঃখ প্রকাশ করে ঘুমিয়ে পড়ে। কিন্তু পিপার চোখে আর ঘুম নেই। সে তখনও দূরবীন দিয়ে স্যামকে দেখছিল। কিছুক্ষণ পর পিপা দেখে স্যামের স্ত্রী, যার নাম জুলিয়া, বাড়ি ফিরে এসেছে। জুলিয়া এসেই স্যামের কাছে যায় এবং তার সাথে রোম্যান্টিক হওয়ার চেষ্টা করে। কিন্তু স্যাম, যে কিনা কিছুক্ষণ আগেই অন্য একজন মডেলের সাথে সময় কাটিয়েছে, সে জুলিয়াকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। নিজের স্ত্রীর প্রতি স্যামের এই অবহেলা দেখে পিপার ভীষণ খারাপ লাগে, কারণ থমাসের কাছে অবহেলিত হওয়ার যে কষ্ট সেটা সে নিজেও কিছুটা অনুভব করছিল।
পরদিন পিপা এবং থমাস তাদের বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে যায়। সেখানে কথায় কথায় পিপা তার সামনের ফ্ল্যাটের প্রতিবেশীদের কথা সবাইকে বলে দেয়। সে জানায় যে তার জুনিয়র জন্য খুব কষ্ট হয় এবং সে যদি কোনোভাবে তাদের ঘরের কথা শুনতে পারত তাহলে খুব ভালো হতো। তখন থমাসের এক বন্ধু জানায় যে থমাস কলেজে পড়ার সময় এমন একটি লেজার লিসেনিং ডিভাইস তৈরি করেছিল যা দিয়ে দূর থেকে কাঁচের জানালায় লেজার রশ্মি ফেলে ভেতরের মানুষের কথা শোনা যায়। বাড়ি ফিরে পিপা এই ডিভাইসটি বানানোর জন্য থমাসকে জোড়াজোড়ি করতে থাকে। থমাস প্রথমে রাজি হয় না, কারণ অন্যের ব্যক্তিগত কথা আড়ি পেতে শোনা সম্পূর্ণ অবৈধ। কিন্তু পিপার জেদের কাছে সে হার মানে এবং ডিভাইসটি তৈরি করতে রাজি হয়। তবে থমাস জানায় এই ডিভাইস কাজ করানোর জন্য সামনের ফ্ল্যাটের ভেতরে কোনো একটি চকচকে বস্তুর ওপর এই লেজার ফেলতে হবে। সুযোগও মিলে যায় খুব তাড়াতাড়ি। সেই রাতে স্যাম এবং জুলিয়ার ফ্ল্যাটে একটি হ্যালোউইন পার্টির আয়োজন করা হয়। সবাই বিভিন্ন কস্টিউম পরে সেখানে আসছিল। এই সুযোগ কাজে লাগিয়ে থমাস এবং পিপাও কস্টিউম পরে মুখ ঢেকে বিনা দাওয়াতে সেই পার্টিতে ঢুকে পড়ে। অত্যন্ত সাবধানে পিপা সেই ফ্ল্যাটের একটি নির্দিষ্ট জায়গায় লেজার রিফ্লেক্ট করার জন্য একটি ছোট্ট চকচকে বস্তু লুকিয়ে রেখে আসে। বাড়ি ফিরে তারা সাথে সাথে ডিভাইসটি চালু করে এবং প্রথমবারের মতো তাদের প্রতিবেশীদের কথা শুনতে পায়। তারা শুনতে পায় স্যাম এবং জুলিয়ার মধ্যে পার্টিতে আসা অন্য একদিকের মেয়ে নিয়ে ঝগড়া হচ্ছে। স্যাম রাগের মাথায় জুলিয়াকে খাবার বানাতে বলে। জুলিয়া রেগে গিয়ে স্যামের একটি শর্ট ছুঁড়ে মারে, যার ফলে জুলিয়ার নিজেরই চশমাটি ভেঙে যায়। এই কথোপকথন থেকেই থমাস এবং পিপা জানতে পারে যে তাদের নাম স্যাম এবং জুলিয়া। পরদিন সকালে একটি অভাবনীয় ঘটনা ঘটে। জুলিয়ার চশমা যেহেতু ভেঙে গিয়েছিল, তাই সে চশমা ঠিক করতে সোজা পিপার দোকানেই এসে হাজির হয়। জুলিয়াকে নিজের দোকানে দেখে পিপা ভেতরে ভেতরে মারাত্মক ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে জুলিয়া কি তবে সব জেনে গেছে? কিন্তু না, জুলিয়া কেবল একজন সাধারণ কাস্টমার হিসেবেই চশমা ঠিক করতে এসেছিল। পিপা খুব সাবধানে জুলিয়ার চশমা ঠিক করে দেয়। অন্যদিকে থমাস সেই সময় বাড়িতে ছিল। সে দূরবীন দিয়ে দেখে যে স্যাম আজ আবার নতুন আরেকজন মডেলকে বাড়িতে ডেকে এনেছে এবং তার সাথে ঘনিষ্ঠ হচ্ছে। থমাস এই দৃশ্য দেখে অবাক হয় এবং স্যামের এই লাগামহীন চরিত্র দেখে কিছুটা ঈর্ষাও বোধ করে। সন্ধ্যায় পিপা বাড়ি ফিরলে থমাস তাকে স্যামের আজকের কীর্তির কথা জানায়। পিপা এবার রেগে যায়। সে বলে, জুলিয়া মেয়েটা অনেক ভালো, স্যাম তার সাথে দিনের পর দিন বেইমানি করছে। আমার জুলিয়ার জন্য ভীষণ কষ্ট হচ্ছে এবং আমি জুলিয়াকে এই সত্যিটা জানাবো। থমাস তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমাদের অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা উচিত নয়, আমরা শুধু দূর থেকে দেখছি, এটাই যথেষ্ট। কিন্তু পিপা নিজের সিদ্ধান্তে অটল থাকে। পরদিন পিপা এবং জুলিয়ার দেখা হয় একটি স্পা সেন্টারে। সেখানে তারা দুজনে রিল্যাক্স করার পাশাপাশি একে অপরের সাথে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে। কথা বলে পিপার মনে হয় জুলিয়া তার স্বামী স্যামের সাথে বেশ সুখে শান্তিতেই আছে। জুলিয়ার এই হাসি খুশি মুখ দেখে পিপার আর সাহস হয় বা জুলিয়ার মন ভাঙার। সে স্যামের প্রতারণার কথা জুলিয়াকে না জানিয়েই সেখান থেকে ফিরে আসে। কিন্তু সমস্যা হলো স্যামের স্বভাবের কোনো পরিবর্তন হয় না। সে রোজই নতুন নতুন মডেলদের বাড়িতে ডেকে এনে তাদের সাথে অন্তরঙ্গ হতে থাকে। এদিকে থমাসের সাথে পিপার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। থমাস তাকে ঠিক মতো সময় দিতে পারছিল না। আর অন্যদিকে দূরবীন দিয়ে স্যামের এই উদ্দাম জীবনযাপন দেখে পিপার নিজের ভেতরেও এক অদ্ভুত হতাশা ও জেদ কাজ করতে শুরু করে। অবশেষে এক রাতে পিপা দূরবীন দিয়ে দেখতে পায় জুলিয়া নিজের ঘরে বসে বই পড়ছে আর স্যাম অন্য ঘরে ঘুমাচ্ছে। পিপা ভাবে জুলিয়াকে সত্যিটা জানানোর এটাই মোক্ষম সময়। সে তার ল্যাপটপ থেকে সরাসরি স্যামদের ফ্ল্যাটের ওয়্যারলেস প্রিন্টারে কানেক্ট করে একটি মেসেজ টাইপ করে প্রিন্ট কমান্ড দেয়। মেসেজটিতে লেখা ছিল, তোমার স্বামী তোমার সাথে প্রতারণা করছে। জুলিয়া হঠাৎ নিজের প্রিন্টার থেকে এই কাগজটি বের হতে দেখে বেশ অবাক হয়। সে এটিকে কারো ফালতু মশকরা ভেবে ইগনোর করে। কিন্তু পিপা দমে যাওয়ার পাত্রী নয়। সে এবার দ্বিতীয় মেসেজ প্রিন্ট করে পাঠায়, যেখানে লেখা ছিল, আমার কথা বিশ্বাস না হলে তোমাদের ডাস্টবিনটা চেক করে দেখো, সেখানে প্রতারণার অকাট্য প্রমাণ একটি ব্যবহৃত জিনিস পেয়ে যাবে।
এবার জুলিয়ার মনে সন্দেহ দানা বাঁধে। সে দৌড়ে গিয়ে ডাস্টবিন চেক করে এবং সত্যিই প্রমাণটি পেয়ে যায়। স্যামের এই চরম বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে জুলিয়া কান্নায় ভেঙে পড়ে। ঠিক এই সময় থমাস পিপার রুমে চলে আসে। পিপা কি করেছে সেটা বুঝতে পেরে থমাস প্রচণ্ড রেগে যায়। সে বলে, তুমি এটা কি করলে? তোমার এসব মোটেও করা উচিত হয়নি। তখনই তারা জানালার দিকে তাকিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। জুলিয়ার রাগের মাথায় রান্নাঘর থেকে একটি ধারালো ছুরি হাতে নিয়ে স্যামের দিকে তেড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে থমাস এবং পিপা দুজনেই চরম আতঙ্কিত হয়ে পড়ে। থমাস তড়িঘড়ি করে পুলিশকে ফোন করতে যায়, কিন্তু পিপা তাকে আটকে দেয়। পিপা বলে, পুলিশ এলে তারা আমাদেরও অ্যারেস্ট করবে, কারণ আমরা বেআইনিভাবে অন্যের ব্যক্তিগত জীবনে উকি দিচ্ছিলাম। সৌভাগ্যবশত জুলিয়া স্যামকে আক্রমণ করার আগেই নিজেকে সামলে নেয় এবং কাঁদতে কাঁদতে নিজের ঘরে ফিরে যায়। কিন্তু থমাস পিপার এই পাগলামি মেনে নিতে পারে না। সে রাগে পিপার হাত থেকে দূরবীনটা কেড়ে নিয়ে আছে ভেঙে দেয়। পরদিন সকালে পিপা নিজের ভুল বুঝতে পারে। সে থমাসের কাছে ক্ষমা চায় এবং কথা দেয় যে এরপর থেকে সে আর কখনোই প্রতিবেশীদের জীবনে নাক গলাবে না বা তাদের দিকে তাকাবেও না। পিপার কথা শুনে থমাস শান্ত হয়, কিন্তু ঠিক তখনই তাদের চোখ যায় সামনের ফ্ল্যাটের দিকে। তারা যা দেখে তাতে তাদের পায়ের তলার মাটি সরে যায়। তারা দেখে জুলিয়া জানালার পাশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে থমাসের রাগের বাঁধ ভেঙে যায়। সে পিপাকে তীব্র ভর্ৎসনা করে বলে, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। জুলিয়ার এই মৃত্যুর জন্য একমাত্র তুমিই দায়ী। পিপা তাকে অনেক অনুরোধ করে, কিন্তু থমাস পিপার সাথে ব্রেকআপ করে ফ্ল্যাট ছেড়ে চিরতরে চলে যায়। থমাস চলে যাবার পর পিপা একেবারে একা হয়ে পড়ে। সে জানালা দিয়ে দেখে স্ত্রীর মৃত্যুতে স্যাম ভীষণ ভেঙে পড়েছে। স্যাম মন খারাপ করে একটি বারে মদ খেতে যায়। পিপাও নিজের কৌতূহল এবং অপরাধ বোধ থেকে স্যামের পিছু পিছু সেই বারে গিয়ে পৌঁছায়। বাড়ি স্যামের পাশে গিয়ে বসে পিপা। স্যাম এতদিনে কিছুটা হলেও পিপাকে নোটিস করেছিল। তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। কথায় কথায় স্যাম অত্যন্ত অদ্ভুত একটি যুক্তি দেয়। সে পিপাকে বোঝানোর চেষ্টা করে যে শারীরিক চাহিদা মেটানোর জন্য অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ হওয়া মানেই এই নয় যে সে তার স্ত্রীকে ভালোবাসত না। সে জুলিয়াকেই সত্যিকারের ভালোবাসত। এই কথা বলতে বলতেই স্যাম পিপাকে ফটোশ্যুটের নাম করে নিজের ফ্ল্যাটে যাবার প্রস্তাব দেয়। পিপা, যে কিনা এতদিন দূরবীন দিয়ে স্যামকে দেখে মনে মনে ফ্যান্টাসাইজ করত, সে স্যামের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। স্যামের ফ্ল্যাটে যাওয়ার পর ফটোগ্রাফির বাহানায় তারা খুব দ্রুত একে অপরের কাছাকাছি চলে আসে এবং চরম অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত হয়। পিপা যেন এতদিন ধরে জমে থাকা তার সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করে নেয়। এভাবেই কেটে যায় সেই রাত। অন্যদিকে থমাস নিজের রাগের জন্য অনুতপ্ত হয়। সে পিপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একগুচ্ছ ফুল নিয়ে তাদের ফ্ল্যাটে ফিরে আসে, কিন্তু সে দেখে ফ্ল্যাটে পিপা নেই। পিপার জন্য অপেক্ষা করতে করতে থমাস ফ্রিজ থেকে তার নিজের রাখা মদ বের করে খেতে শুরু করে, কিন্তু আজ মদের স্বাদটা তার কাছে খুব অদ্ভুত আর তেতো লাগে। তাই সে মদটুকু না খেয়ে জানালার বাইরের একটি টবের গাছে ঢেলে দেয়। এরপর থমাসের চোখ যায় সামনের ফ্ল্যাটের দিকে। সে জানালা দিয়ে দেখতে পায় পিপা এবং স্যাম অত্যন্ত ঘনিষ্ঠভাবে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে এবং পিপা স্যামের ভালোবাসায় পুরোপুরি মগ্ন হয়ে আছে। এই দৃশ্য থমাসের হৃদয়কে টুকরো টুকরো করে দেয়। সে ডুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণ পর পিপা যখন স্যামের ফ্ল্যাট থেকে নিজের ফ্ল্যাটে ফিরে আসে, তখন তার জন্য অপেক্ষা করছিল এক চরম ভয়াবহ দৃশ্য। সে ঘরের দরজা খুলেই দেখে থমাস ঘরের সিলিংয়ের সাথে ঝুলে আছে। হ্যাঁ বন্ধুরা, পিপাকে স্যামের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে থমাস সেই কষ্ট সহ্য করতে পারেনি এবং অভিমানে আত্মহত্যা করেছে। এই দৃশ্য দেখে পিপা চিৎকার করে কেঁদে ওঠে। জুলিয়ার পর এবার নিজের ভালোবাসার মানুষ থমাসকেও হারিয়ে পিপা যেন পাগল হয়ে যায়। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষ থমাসের ঝুলন্ত মৃতদেহ দেখে পিপা পুরোপুরি ভেঙে পড়ে। তার মনে হতে থাকে জুলিয়ার আত্মহত্যার পর থমাসের এই মর্মান্তিক পরিণতির জন্য একমাত্র সে নিজেই দায়ী। অপরাধ বোধে ভুগতে থাকা পিপা তার এক বান্ধবীর কাছে গিয়ে সব কথা খুলে বলে। সে হাউ মাউ করে কাঁদতে থাকে আর নিজেকে দোষারোপ করতে থাকে, কিন্তু তার বান্ধবী তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি নিজেকে দোষ দিও না। তুমি তো আর জানতে না যে ওরা দুজনে এমন একটা চরম পথ বেছে নেবে। এর মধ্যে তোমার কোনো দোষ নেই। বান্ধবীর কথায় পিপা কিছুটা শান্ত হলেও তার মনের ভেতরের অস্থিরতা কাটছিল না। সে সিদ্ধান্ত নেয় এই শহরের সব কিছু ছেড়ে দেওয়ার আগে সে শেষবারের মতো একবার স্যামের সাথে দেখা করবে।
পিপা তার বান্ধবীকে সাথে নিয়ে একটি আর্ট এবং ফটোগ্রাফি এক্সিবিশনে যায়, যেখানে স্যামের উপস্থিত থাকার কথা ছিল। সেখানে পৌঁছে তারা দেখে স্যাম স্টেজে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে একটি অ্যানাউন্সমেন্ট করছে। স্যাম মাইকে বলে, আজকে আমার এই বিশাল সফলতার পেছনে পুরো কৃতিত্ব যার, সে হলো আমার স্ত্রী জুলিয়া। এই কথা শোনা মাত্রই পিপার পায়ের তলার মাটি সরে যায়। বন্ধুরা, আপনারা কি ভাবতে পারছেন এরপর কি হলো? স্যামের কথা শেষ হতেই স্টেজ আলো করে হেঁটে আসে জুলিয়া। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, জুলিয়া মরেনি, সে সম্পূর্ণ সুস্থ এবং জীবিত। এই দৃশ্য দেখে পিপার পাশাপাশি আমরা দর্শকরাও পুরোপুরি থমকে যাই। জুলিয়া তো আত্মহত্যা করেছিল, তাহলে সে এখানে কিভাবে এলো? এর পরের দৃশ্যটি ছিল আরও বেশি ভয়ঙ্কর। স্যাম তার এক্সিবিশনের মূল ফটোগুলো সবার সামনে তুলে ধরে। সেই ফটোগুলোর মডেল আর কেউ নন, স্বয়ং পিপা এবং থমাস। সেখানে এমন সব ছবি ছিল যেখানে দেখা যাচ্ছে পিপা এবং থমাস দূরবীন দিয়ে স্যামদের ফ্ল্যাটের দিকে নজর রাখছে। এবার আসল সত্যিটা সবার সামনে আসে। আসলে স্যাম এবং জুলিয়া প্রথম দিন থেকেই জানত যে পিপা এবং থমাস তাদের উপর নজর রাখছে। তারা মূলত পিপা এবং থমাসের ওপরই নজর রাখছিল। স্যামের ফটোগ্রাফির নতুন প্রজেক্টের থিমই ছিল, যখন কেউ অন্যের ব্যক্তিগত জীবনে উঁকি দেয়, তখন তাদের নিজেদের জীবনে তার কী প্রভাব পড়ে। স্যাম এবং জুলিয়া মিলে দিনের পর দিন পিপা এবং থমাসের সামনে একটা নিখুঁত নাটক করে আসছিল। জুলিয়ার আত্মহত্যা, স্যামের অন্য মেয়েদের সাথে থাকা, সব কিছুই ছিল আগে থেকে সাজানো একটা স্ক্রিপ্ট। আর এই ফেক ফটোগ্রাফির প্রজেক্টের মাধ্যমেই স্যাম আজ এত বড় একজন সেলিব্রিটি ফটোগ্রাফার হয়ে গেছে। সবটা বুঝতে পেরে পিপা রাগে, ক্ষোভে এবং অপমানে সেখান থেকে বেরিয়ে আসে। সে সরাসরি স্যামের ফ্ল্যাটে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় ঘর ভর্তি শুধু তার আর থমাসের ছবি। রাগে অন্ধ হয়ে পিপা সেই ছবিগুলো ছিঁড়ে ফেলতে শুরু করে। কিন্তু শুধু ছবি ছিঁড়লে তো আর তার হারানো থমাসকে ফিরে পাওয়া যাবে না। তার বুকের ভেতর তখন প্রতিশোধের আগুন জ্বলছে। পিপা বিধ্বস্ত অবস্থায় নিজের ফ্ল্যাটে ফিরে আসে। জানালা দিয়ে বাইরে তাকাতেই তার চোখ যায় সেই টবের গাছের দিকে, যেখানে থমাস মৃত্যুর আগে তার অদ্ভুত স্বাদের মদটুকু ঢেলে ফেলেছিল। পিপা অবাক হয়ে দেখে ওই গাছের চারপাশের বেশ কিছু পাখি মরে পড়ে আছে। পাখিরা ওই টবের মাটি থেকে সেই মদ খেয়েছিল। এবার পিপার কাছে পুরো সমীকরণটা পরিষ্কার হয়ে যায়। জুলিয়া এবং স্যাম শুধু নাটকই করেনি, তারা পিপা এবং থমাসকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য থমাসের মদের বোতলে বিষ মিশিয়েছিল। থমাসের কাছে ওই মদের স্বাদ তেতো লাগায় সে সেটা না খেয়ে ফেলে দিবিছ বলে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়নি। কিন্তু জুলিয়ার সাজানো মৃত্যু এবং পিপাকে স্যামের সাথে ঘনিষ্ঠ হতে দেখেই থমাস মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছিল। অর্থাৎ তারা পরোক্ষ এবং প্রত্যক্ষ দুভাবেই থমাসকে খুন করেছে। সব সত্যি জানার পর পিপা এক ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা করে। এদিকে এক্সিবিশন শেষে স্যাম এবং জুলিয়া হাসি খুশি মনে তাদের ফ্ল্যাটে ফিরে আসে। তারা দেখে তাদের টেবিলের ওপর সুন্দর একটি মদের বোতল রাখা। যেহেতু তারা এখন সেলিব্রিটি, তাই প্রায়ই ফ্যানদের কাছ থেকে এমন উপহার তারা পেয়ে থাকে। কিছু না ভেবেই তারা দুজনে সেই ওয়াইন পান করতে শুরু করে। ঠিক তখনই তাদের ঘরের প্রিন্টারটি একা একাই চালু হয়ে যায়। প্রিন্টার থেকে বেরিয়ে আসা কাগজটিতে লেখা ছিল, আমি জানি থমাস নিজে থেকে আত্মহত্যা করেনি। এই মেসেজটি পড়ে স্যাম এবং জুলিয়ার হাসি খুশি মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। তারা ভয়ে কাঁপতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই জুলিয়া মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়ে, আর তার ঠিক পরপরই স্যামও জ্ঞান হারিয়ে ফেলে। কারণ বন্ধুরা, ওই ওয়াইনের বোতলটি কোনো ফ্যান পাঠায়নি, ওটা পাঠিয়েছিল স্বয়ং পিপা। আর সেই ওয়াইনের মধ্যে মেশানো ছিল কড়া পাওয়ারের চেতনানাশক ওষুধ। তারা দুজন জ্ঞান হারানোর পর পিপা তাদের ফ্ল্যাটে ঢোকে। সে তাদের দুজনকে অজ্ঞান অবস্থায় টেনে নিয়ে যায় নিজের অপটিক্যাল শপের ল্যাবে। যেহেতু পিপা চোখের ক্লিনিকে কাজ করত, তাই সে চোখের লেজার এবং নার্ভ সম্পর্কে খুব ভালোভাবেই জানত। পিপা তাদের চোখের রেটিনায় এমনভাবে লেজার প্রয়োগ করে, যার ফলে স্যাম এবং জুলিয়া চিরতরের জন্য অন্ধ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, যে চোখের দৃষ্টি দিয়ে এবং ফটোগ্রাফি দিয়ে তারা মানুষের জীবন নিয়ে খেলেছিল, পিপা তাদের সেই চোখই চিরতরে নষ্ট করে দেয়। মুভির একদম শেষ দৃশ্যে দেখানো হয় পিপা তার পুরনো ফ্ল্যাট ছেড়ে নতুন একটি ফ্ল্যাটে উঠেছে। তার সাথে এখন দুজন নতুন পুরুষ রুমমেট থাকে, যারা মূলত সমকামী।
আর পিপার সামনের ফ্ল্যাটেই দেখানো হয় স্যাম এবং জুলিয়াকে, যারা এখন পুরোপুরি অন্ধ এবং অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আর এভাবেই এই দুর্দান্ত সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ছিল 2021 সালে রিলিজ হওয়া জনপ্রিয় হলিউড থ্রিলার মুভি দ্য ভয়েয়ার্সের সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন। অন্যের জীবনে উকিঝুঁকি মারার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, এই মুভিটি তার এক নিখুঁত উদাহরণ। আপনাদের কাছে এই মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি নিউ মুভি এক্সপ্লেনের এই এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।